من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب قلبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला
मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, नहायत काबिल एहतराम হরিতলা উজিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 16 ডিসেম্বর 2025 বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুশফিকুর রহমান ইউনুস, সভাপতি পত্র মাদ্রাসা, সহসভাপতি জনাব আব্দুল খালেক হরিতলা, প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবেন পীরে কামেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহমান শাইখে তুলাপাড়া। পত্র মাহফিলের আজ প্রধান মেহমান হিসেবে থাকবেন জনাব বাদশা মিয়া। এছাড়া আরো বড় বড় ওয়াইদিনে কেরাম ইনশাআল্লাহ ওয়াজ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই সকল ওয়াইজিনদেরকে দ্বীনের খিদমতের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। পত্র মাহফিল যারা ইন্তজাম করেছেন, অনেক কষ্ট পরিশ্রমকে ব্যয় করে মাহফিলকে আজ গুছিয়েছেন, আপনাদের সামনে সুন্দর একটি মাহফিল উপহার দিয়েছেন। এই জন্য সকলেই মন থেকে, দিল থেকে তাদের জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতিহিমুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম। এটা এমন একটা দোয়া যা আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দার জন্য কবুল হয়ে যায়, তাহলে উভয় জাহানে, গোটা পৃথিবীতে, আখিরাতে তার জন্য চিন্তার আর কোনো প্রয়োজন নাই। কারণ দুনিয়ার প্রতিটা মানুষ সম্মান চায়, মর্যাদা চায়, সম্মানের আসনে আসীন হতে চায়। সবাই চায় আমি অনেক বড় হব, আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, মেম্বার অফ পার্লামেন্ট হব। চাই কি চায় না? প্রতিটা মানুষ, প্রতিটা মুফতি, প্রতিজন আলেম, পীর, মাশায়েখ, বক্তা সকলে কি চায়? সম্মান চায়, মর্যাদা চায়। অনেকে তো এটাও মনে করে যে চুরি করে, ডাকাতি করে, অন্যের উপর জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, টর্চার করে, ধন দৌলত অর্জন করে সম্মান অর্জন করতে চায়। চাই কি চায় না? যারা এই ধরনের মন মানসিকতা রাখে, নিঃসন্দেহে তারা গুমরাহির মধ্যে রয়েছে এবং তারা এক ধরনের নিঃসন্দেহে বোকা। আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট দোয়া করা চাই, আল্লাহ যেন আমাদেরকে উভয় জাহানে বারাকা দান করেন। বিকাসবিল হালাল উপার্জন করা উচিত, বিকাসবিল হারাম না। গোটা পৃথিবীতে আজ আকারে মানুষ, কিন্তু প্রকারে মানুষ না।
আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, তারা আকারে মানুষ ছিল কিন্তু প্রকারে মানুষ ছিল না। আকারে মানুষ হতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়া লাগবে, আলেমদেরকে মহব্বত করা লাগবে, দ্বীনের সাথে সম্পর্ক করা লাগবে। আজ আমরা যদি দেখি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্ম সম্পর্কে আমরা যদি জিজ্ঞাসা করি অথবা জানতে চাই, তারা কিন্তু মোটামুটি তাদের ধর্ম সম্পর্কে একটা আইডিয়া আমাদেরকে দিবে কি দিবে না? কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের কাছে যদি কোনো বদ্দিন, কোনো ভিন ধর্মী যদি ইসলাম সম্পর্কে ভালো কোনো পরিচয় চায়, আমরা কি সঠিকভাবে দিতে পারবো? এতটুকু জ্ঞান তো আমরা একজন মুসলিম হিসেবে অর্জন করছি না। তাহলে আমরা তো আকারে মানুষই হলাম কিন্তু প্রকারের মানুষ হলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন দিন বোঝা। আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস, ঠিক কি না? আমরা অর্জন করেছি, আমাদের মতো যারা বীর যোদ্ধা ছিলেন তারাই হাজারো কোটি রক্ত ফুটাকে ঝরিয়ে জমিনে ফেলে বিজয় এনেছেন। যদিও আজ একটি উদযাপন হিসেবে মানুষ মনে করে, কিন্তু এর মধ্যেও তাদের দোয়ার একটা বিষয় আছে কিনা? যাদের উসিলায় সিন্নি পাইলা মোল্লায় চিনলা না, কথা আছে না, একটা গ্রাম্য কথা। গোটা দেশে আজ আমরা স্বাধীনভাবে বসবাস করতেছি। কত জালেমের অত্যাচার সহ্য করেছে বাংলাদেশ, কত জুলুমের শিকার হয়েছে। সেই অত্যাচার জুলুমকে দমন করে যেই সকল বীর বাহাদুর আমাদের জন্য দেশকে স্বাধীন করেছেন, তাদের জন্য দোয়া করা উচিত, ঠিক কি না? তাদের জন্য লাখো কোটি দুরূদ ও সালাম। আল্লাহ যেন তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, আমিন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যাই গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সকলে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা শহীদ হয়েছেন, দেশের জন্য জানকে কুরবান করেছেন, তাদেরকে জান্নাত নসিব করেন এবং তাদের কবরকে ফুল দ্বারা ভরপুর করে দেন, আরো সুখময় করেন। সকলেই বলেন আমিন। আজ গোটা পৃথিবীতে 600 কোটি মানুষ, কয়শো কোটি? 600 কোটি। 600 কোটির মাঝে 150 কোটি হচ্ছে মুসলমান। সংখ্যায় কম না বেশি? বেশি। অন্যান্য ধর্মীয় অবলম্বনদের থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম অবলম্বীরা রয়েছে তাদের থেকে সবচেয়ে বেশি মুসলমান। 150 কোটি গোটা পৃথিবীতে। সেই অনুযায়ী মুসলমানদের গোটা পৃথিবীতে, গোটা প্রান্তে তাদের অবস্থান থাকার কথা ছিল কি ছিল না?
মুসলমানদের কর্তৃত্ব পৃথিবীতে থাকার কথা ছিল কি ছিল না? কিন্তু আজ মুসলমানদের কি সেই অধিকার আছে, সেই কর্তৃত্ব? যদি কর্তৃত্ব থাকতো তাহলে আজ ইসরায়েলরা ফিলিস্তিনের উপর এই পরিমাণ অত্যাচার টর্চার করতে পারত না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এক ভবিষ্যৎবাণী বর্ণনা করে দিয়েছিলেন যে, সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার জমানার আমার উম্মত, কিন্তু শেষ জমানায় আমার উম্মতের জমানায় একটা জমানা আসবে যেই সময়টা অনেক কঠিন হবে। বর্তমান সময় তো নবীজি বলতেছেন, বর্তমান সময় তো গোটা পৃথিবীতে ইসলামী শাসন, ইসলামী খেলাফত 313 জন যুদ্ধ করে 1000 মধ্যে বিজয় লাভ করেছিলেন। তাদের ইমানি পাওয়ার, তাদের বুজুর্গি, তাদের তাকওয়া অনেক বেশি ছিল। বিশ্বনবী বলেন, আমার শেষ জমানার উম্মতের অবস্থা এমন হবে যে নদীর স্রোতের মতো। কেমন? যে নদীর স্রোতের মাঝে যদি কোনো খের কুঠা অথবা কোনো কাগজের টুকরা নিক্ষেপ করা হয়, তাহলে ওই খের কুঠা এবং কাগজকে কি রাখবে না ভাসিয়ে নিয়ে যাবে? ভাসিয়ে নিয়ে যাবে। ঠিক ভাবে আমার উম্মতের জমানা একটা সময় আসবে যে কাফের বেঈমান হবে স্রোতের নে, আর মুসলমানদের অবস্থা হবে খের কুটার নে। কাফেররা গোটা পৃথিবীতে রাজত্ব করবে, গোটা পৃথিবীতে শাসন করবে। তাদের অবস্থা এমন হবে যে মুসলমানদেরকে অত্যাচার, টর্চার, নির্যাতন, জুলুম, যত প্রকার ইদ্দুর আছে সব মুসলমানদের উপর করবে। সেই স্রোতের নে, স্রোত যেমন খেরকোটাকে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক কাফের বেঈমানের সামনেও মুসলমানদের অবস্থা এমন হবে যে কাফেররা মুসলমানদেরকে ইদ্দুর করে করে তাদেরকে সেই খেরকোটা নিয়ে ভাসিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন হবে? এমনটা তো হওয়ার কথা ছিল না। কারণ আমরা যে অবস্থায় দেখেছি, যে অবস্থা রেখে যাচ্ছি, তার থেকে আর উন্নতি হওয়ার কথা, আরো পিছে হবে কেন? সাহাবায়ে কেরাম কারণ জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবীজি বললেন যে তাদের মধ্যে থাকবে অলসতা। অলসতার কারণে মুসলমানদের কর্তৃত্বকে হারাবে, তাদের ক্ষমতাকে হারাবে। কাফের বেঈমানেরা তাদের উপর অত্যাচার করবে, টর্চার করবে, নির্যাতন করবে। মুসলমান কাফেরের উপর সেই ক্ষমতা, অধিকার তারা দেখাতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অলসতা কি? নবীজি বললেন, অলসতা হচ্ছে দুই ধরনের। একটা হলো দুনিয়ার মোহে পড়ে তারা আল্লাহকে ভুলে যাবে। দুনিয়ার মোহে পড়ে তারা ধনী হতে চাবে, ধন দৌলত অর্জন করার পিছে বিরাট বিরাট অট্টালিকা, বিশাল বিশাল অট্টালিকা এবং সম্মান অর্জনের পিছে তারা পড়ে যাবে। 2 নম্বর অলসতা কি? যে তারা আখিরাতকে ভুলে যাবে, জান্নাতকে ভুলে যাবে, জাহান্নামকে ভুলে যাবে। সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবী মানুষদেরকে আবার জীবিত করে যে তার সামনে নেবেন, হিসাব নেবেন, এইসব বিষয় পৃথিবীর মানুষ ভুলে যাবে। ভুলে যাওয়ার কারণে তারা আল্লাহকে ভয় করবে না। এই জন্য আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে তাকে ভয় করার জন্য বলেন, তাকে মানার জন্য বলেন। কারণ আল্লাহকে ভয় করলেই সে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, দুনিয়ার মুহে পড়তে পারবে না, জান্নাত জাহান্নামকে ভুলতে পারবে না, আখিরাতকে ভুলতে পারবে না, ফুলসিরাতকে ভুলতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তাআলা গোটা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে মানব জাতিদেরকে বলে, এ মানব জাতির দল, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে আমাকে ভয় করার জন্য